দেশে প্যাডেল টেনিস খেলাকে ছড়িয়ে দিতে বেশ কিছুদিন ধরেই কাজ করে আসছে বসুন্ধরা স্পোর্টস সিটি। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো আহসান গ্রুপ প্রেজেন্টস প্যাডেল স্লাম 2.0। 11 ডিসেম্বর প্যাডেল গ্রাউন্ডে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় 120 জনেরও বেশি দেশি বিদেশি খেলোয়াড়। সদ্য শেষ হওয়া টেনিস এবং স্কোয়াশের সমন্বয়ে এই খেলায় মেতেছিলেন নুরুল হাসান সোহানের মতো তারকারাও। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. অবশ্য স্থানীয় পর্যায়ে আয়োজিত প্যাডেল ইভেন্টগুলোর মধ্যে এটি অন্যতম বড় প্রতিযোগিতা। ঘরোয়া এবং আন্তর্জাতিক খেলোয়াড়দের মিলন মেলা, সেন্টার কোর্টে টান টান উত্তেজনা আর দর্শকদের উচ্ছ্বাস, এই সব কিছুই মিলে এক স্মরণীয় প্রতিযোগিতার সৃষ্টি করেছিল। এই টুর্নামেন্টে পুরুষদের জন্য রাখা হয় দুটি ক্যাটাগরি, অ্যাডভান্স এবং ইন্টারমিডিয়েট, যেখানে ভিন্ন দক্ষতার খেলোয়াড়রা নিজেদের স্তরে লড়াই করে। ফলে প্রতিদ্বন্দ্বিতা যেমন বেড়েছে, তেমনি ম্যাচগুলোও হয়েছে আরও উপভোগ্য এবং আকর্ষণীয়। প্রতিবারের মতো এবারও আলাদা করে গুরুত্ব দেওয়া হয় নারীদের ক্যাটাগরিতে। সর্বমোট 7 গ্রুপে নারীদের জন্য বিশেষ ডাবলস বিভাগ রাখা হয়। এদিন নারীদের প্যাডেল টেনিসে চ্যাম্পিয়ন হয় ভিক্টোরিয়া ভিক্সেন্সের ফারিয়া এবং ব্রায়ান জুটি। অংশগ্রহণকারীরা মনে করছেন এতে নারী খেলোয়াড়দের আগ্রহ যেমন বাড়বে, তেমনি দেশ জুড়ে প্যাডেল খেলার প্রসারেও এটি বড় ভূমিকা রাখবে। এবার উইমেন্স স্ট্রিমও ডাবল, লাস্ট টাইম 4টা ছিল, এবার 7টা বা 8টা। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো অ্যাবসলিউটলি খেলা উচিত। উই ইনভাইট অল টাইপস অফ প্লেয়ার্স টু কাম। বিগিনার হলেও এবার খেলছে। ইট ক্রিয়েটস এ হেলথি অ্যাটমসফিয়ার। আমরা ইউজুয়ালি এত দূরে আসা, এফোর্টটা দেওয়া, ইটস রিয়েলি কমেন্ডেবল অ্যাকচুয়ালি, যে দিচ্ছে আমাদেরকে স্পেসটা দিচ্ছে খেলতে। ইটস রিয়েলি নাইস। অ্যাবসলিউটলি একটা ফেডারেশন হওয়া উচিত, আর বাংলাদেশে হওয়া উচিত, বিকজ এই স্পোর্টটা না এনিবডি ক্যান পিক আপ। আমি ছোটোবেলা থেকে টেনিস খেলি না, অনেকজন এখানে খেলে, বাট আমি কিন্তু এটা একদম নতুন করে পিক আপ করেছি। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট আমি অলরেডি প্যাডেল স্ল্যাম 1 জিতেছি, তারপরে অলিম্পিয়াড গুলশান ক্লাবে জিতেছি। সো আজকে ইনশাল্লাহ দিস ইজ দ্য থার্ড টুর্নামেন্ট হ্যাপেনিং ইন বাংলাদেশ। ইনশাল্লাহ এটাও জিতবো। বাট মাশাল্লাহ I've become really lucky with my partners. They're very, very good. So absolutely looking forward to way more বাংলাদেশে আমাদের বাসার কাছে গুলশান বাওয়ানি ওই সব জায়গায় খুললেও we would be so happy. বসুন্ধরা স্পোর্টস সিটি আয়োজিত প্যাডেল টুর্নামেন্ট 2025 সেই উদ্যোগেরই আরেক ধাপ, যা ভবিষ্যতে দেশের প্যাডেল খেলার মানোন্নয়ন ও জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করছেন আয়োজকরা এবং খেলোয়াড়রা। Firstly, I want to give a big shout out to Bosundhara Sports City for organizing such a wonderful tournament here. It's actually very good to see that আমরা কমিউনিটিটা ওয়েলনেসের দিকে শিফট করতেছি। Everyone is wanting to play, being competitive and winning tournaments. So thank you to Bosundhara Group for organizing such a wonderful event, and we look forward to more events like this. Oh, it's great, especially here in Bangladesh, because I come from Italy, and yes, this is a great country, and it is really an honor for me to win this tournament and see how the passion is growing here in Bangladesh on paddle. So compliments to you and congrats to my partner, because this is a team sport. Remember. বসুন্ধরার এই উদ্যোগ, এটা মানে ভেরি নাইস। এই ফ্যাসিলিটিস বলেন, বসুন্ধরা ইজ দ্য অনলি ওয়ান যেখানে এই ফ্যাসিলিটিস আছে। তারা এই টুর্নামেন্ট হোস্ট করে, উইন্টারে করলো, আশা করি আবার সামারেও যেন হয়। ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট। এটা নিয়ে আসলে যেটাই বলবো সেটাই কম হবে আর কি। সেমিফাইনালটা আমাদের ভেরি একটা টাফ অপোনেন্টের সাথে ছিল। ওই গেমটা ওয়াজ ভেরি ক্রুশাল। ওটা জিতার পর উই ওয়ার কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা হয়তো ফাইনালে জিততে পারবো, এবং ওই জিনিসটাই আর কি আমরা করতে সফল হয়েছি। অ্যাডভান্স লেভেলের খেলা আরও অনেক ফাস্ট হয়, তারা নেটে আরও অনেক অ্যাগ্রেসিভলি খেলে। আমরা এখনও আসলে সত্যি বলতে ওই লেভেলটা রিচ করতে পারিনি। ডেফিনেটলি উইল ট্রাই আওয়ার বেস্ট। যতটুকু নার্ভ রেখে ঠান্ডা মাথায় খেলা, কন্ট্রোলে থাকা, দ্যাট ইজ দ্য গেম অফ প্যাডেল। সো ওটাই আমরা চেষ্টা করছি থ্রু আউট দ্য হোল টুর্নামেন্ট। কীভাবে কেমনে জানি আসলে উই জাস্ট ডিড দ্য রাইট থিং, আই গেস, ইন দ্য রাইট টাইম। So we played our game, ঠান্ডা মাথায় খেললাম, and we just took it by the ball. টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন্স, রানার্স আপদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় সকল পুরস্কার। স্থানীয় প্যাডেল ইভেন্টগুলোর মধ্যে অন্যতম বৃহৎ আকর্ষণ হিসেবে এবারে মোট প্রাইজ পুল রাখা হয় 2,25,000 টাকা।
3টি ক্যাটাগরির চ্যাম্পিয়ন দল পায় 50,000 করে এবং রানার্স আপ দল পায় 25,000 টাকা। পাশাপাশি ছিল আরও নানা সুযোগ সুবিধাও। প্যাডেল টুর্নামেন্টের এই সফল আয়োজনের মাধ্যমে আয়োজকরা আশা করেন আগামীতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্যাডেল খেলার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। খেলোয়াড়দের মতে বসুন্ধরা স্পোর্টস সিটির এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা করবে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।